ভজন মানে কোমর দুলিয়ে খুব নেচে দিলাম মাথায় ফুল টুল দিয়ে, ওইটা কিন্তু ভজন নয়। ভজনের মধ্যে যেন ভজনের কথা থাকে। বলছে আজও বৃন্দাবনের মাটিতে যদি কান পাতা যায়। আচ্ছা বলুন তো বৃন্দাবনের মহাপ্রসাদ কি? এই যেমন জগন্নাথের মহাপ্রসাদ কি? অন্নব্যঞ্জন। কি অন্নব্যঞ্জন তো? হ্যাঁ। তাহলে মহাপ্রসাদ বৃন্দাবনের কি? বিভিন্ন মন্দিরে বিভিন্ন প্রসাদ লাগানো হয়, ভোগ লাগানো হয়। মনে রাখবেন এখনো বৃন্দাবনে কিছু সাধক আছে। আসলে আমাদের বৃন্দাবন যাত্রা, আমাদের বৃন্দাবন দর্শন সেটা তো আলাদা। বাসে গেলাম বা ট্রেনে গেলাম, বৃন্দাবনে গিয়ে প্রথমে আমরা কি করি বলুন তো? রাগ করবেন না যেন। আমরা বৃন্দাবনে প্রথমে গিয়ে দেখি ভালো হোটেল কোথায় আছে, তাই তো? এইবার হোটেল দেখা হয়ে গেল, এইবার তারপরে দেখি ওইটা কোথায় পাওয়া যায়। কোনটা? হোটেল দেখা হয়ে গেল, এবার ওইটা কোথায় পাওয়া যায়? ওইটা মানে বাজারটা আর কি। আরে খেতে হবে না, বাজার কোথায় পাওয়া যায়? না আপনারা যেটা ভাবছেন ওটা নয়, বাজার কোথায় পাওয়া যায়। তাহলে দেখুন সংসারে আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, আনন্দ করছি। বৃন্দাবনে তো ওই জন্য যাইনি আমরা। বৃন্দাবন আমরা বেড়াতে যাই না, বেড়াবার জন্যে দার্জিলিং আছে, গ্যাংটক আছে, ভালো ভালো জায়গা আছে, দীঘা আছে। বৃন্দাবন হচ্ছে দর্শনের জায়গা। দেখবেন বৃন্দাবনে অনেক সাধক আছে, কথাগুলি মন দিয়ে শুনবেন। অনেক সাধক আছে যারা এখনো পর্যন্ত বৃন্দাবনের মহাপ্রসাদ খেয়ে বেঁচে আছে। তারা ভাত খায় না, ডাল খায় না, রুটি খায় না, প্রসাদ খেয়ে বেঁচে থাকে। এই বৃন্দাবনের প্রসাদ কি? এইটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। বৃন্দাবনের প্রসাদ কোনো লাভ মানে ওই ভালো ভালো মিষ্টি নয়, হ্যাঁ, খুব ভালো ভালো দামি দামি ছানার সন্দেশ নয়। বৃন্দাবনের মহাপ্রসাদ হচ্ছে বৃন্দাবনের ধুলা, ব্রজের রজ, ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানু। এই বৃন্দাবনের ধুলা খেয়ে অনেক সাধকেরা বেঁচে আছে। তাহলে বৃন্দাবনের মহাপ্রসাদ কি? বৃন্দাবনের ধুলা। আর অনেক সাধকেরা দেখবেন ব্রজের মাটিতে গড়াগড়ি দেয়, ধুলায় গড়াগড়ি দেয়। আমাদের এই উৎসবের শেষে দেখবেন ধুলা মাখা হবে, ধুলা মাখা। আমি একবার রায়দিঘিতে গানে গেছি, রায়দিঘি চেনেন তো? হ্যাঁ। তো রাত্রি 9টায় একটা গান করেছি, সকালবেলা পেমেন্ট নেবো, কমিটিকে খুঁজছি। সেক্রেটারি এসে বলছে দাদা একটু দেরি করুন। আমি বললাম কেন? বলছে একটা বিপদ হয়ে গেছে। আমি কি হয়েছে? বলছে সকালবেলাতে আমাদের ধুলা মাখা হচ্ছিল, তো সকালে ধুলোট হচ্ছিল, 3টে ছেলে হসপিটালে গেছে। আমি বলি ধুলা মেখে হসপিটালে কেন? বলছে না দাদা বলবেন না, শুধু ধুলা কি, ধুলাতে জল ঢেলেছে, জানেন তো? জল ঢেলে কাদা করে মেখেছে। আমি বললাম ধুলায় জল ঢেলেছে, ভেতরে জল ঢালেনি তো? হ্যাঁ। তো বাইরে যতটা জল ঢেলেছে ভেতরে ততটা জল ঢেলেছে। আর এত জল ঢেলেছে, চোখে নাকে কানে মুখে সব কাদা ঢুকে গেছে। হসপিটালে তো যেতেই হবে। শুনুন, ধুলা মাখুন আর কাদা মাখুন, এই ধুলা মাখায় নিয়ম আছে। বৃন্দাবনে এই সাধকদের কাছে শিখতে হয়। 3 বার গড়াগড়ি দিয়ে দেখবেন সাধকেরা মাটিতে কান পেতে চুপ করে থাকে। দেখলে মনে হবে যেন ওনার কষ্ট হয়েছে, উনি বিশ্রাম নিচ্ছে। আসলে তা না, উনি কান দিয়ে শুনবার চেষ্টা করে। কি শোনে? আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলি, আজও সে গাভী গোলে তারা গোচরণে হরিবল হরিবল ওরায় ধুলে, সখাসনে কোলা কোলে, সখাসনে কোলা কুলি, সখাসনে কোলা কোলে, বন বৃন্দাবন বন মাঝে রে, আজও সে বৃন্দাবনে সবার কথা তো হলো, কিন্তু আমার রাধারানীর কথা তো হলো না।
যে হিন্দি গানটা আপনারা শুনছিলেন, বংশী বাজাবত নাচত কানা, এই হিন্দি গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মীরাবাই। আর এই বাংলা গানটা যেটা শুনছেন, এই গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের বাঙালিদের মধ্যে অন্যতম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরে বাংলার মাটিতে মহা সাধক রূপে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন আমার ভবা পাগলা। তার গান এটা। আজও সেই রাধারানী যিনি কৃষ্ণ বাক্স বিনাশিনী, আজও সেই রাধারানী, সেই রাধারানী, রাধারানী, রাধা রাধারানী উলুধ্বনি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা, রামে, রাধা, আজও সে রাধারানী কৃষ্ণ বক্স বিলাসিনী, আজ সে অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে, আজ সে বাজু বাজু রে, আজ সে বাজু বাজু রে। বড় আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, 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 বৃন্দাবন। বড় আশা ছিল মনে মনে আমি যাব মধু আরে বৃন্দাবনে, হবা পাগল রয়ে বাঁধনে, বাবা পাগল রয় বাঁধনে, পাগল রয় বাঁধনে, মায়ার সংসারের মায়ার ভবের মায়ার বাঁধনে, আজ সে বৃন্দাবনে, আজ সে বৃন্দাবনে, আজ সে বৃন্দাবনে, মীরা হে দাসী মীরা, মীরা মীরা, 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 মীরা। মনে মনে একটু প্রণাম করবেন মায়ের। মীরাকে প্রভু গিরিধারী নাগর, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, চরণ কমল পর, চরণ কমল পর, চরণ কমল পর শির चल बोलो गंगा, যমুনা গতি, चल बोलो गंगा, যমুনা গতি, चल बोलो गंगा, যমুনা, गंगा,
একটি বার সবাই মিলে বলবেন রাধা রানী কি। বৃন্দাবনে যারা দর্শনে গিয়েছেন তারা জানেন, যারা যাননি তারা জেনে নিন। বৃন্দাবনে সমতল ভূমি থেকে দুটো গ্রাম কিন্তু অনেক উপরে, একটা একটু বেশি উপরে, একটা একটু কম উপরে, কিন্তু উপরে। একটা হচ্ছে রাধারানীর বাপের বাড়ি, ওটা একটু বেশি উপরে, সমতল ভূমি থেকে অনেক উপরে। আর কৃষ্ণের যেটা পিতৃ আলয় নন্দরাজের বাড়ি, সেটা একটু কম উপরে, কিন্তু উপরে। এই রাধারানীর বাপের বাড়ির যে গ্রামে, গ্রামটির নাম হচ্ছে বর্ষানা। আর কৃষ্ণের পিতৃ আলয় নন্দালয়ের বাড়ি, নন্দালয় নন্দরাজের বাড়ি যেটা, সেটা হচ্ছে নন্দগাঁও। কেমন? এই নন্দগাঁওয়ে নন্দরাজের বাড়িতে আমরা এসেছি। আজকের একটা আনন্দের দিন চলছে নন্দরাজের বাড়িতে। কেন না, আজকে সকালবেলায় নন্দরাজের বাড়িতে একজন এসেছেন। কে এসেছেন? না সাধারণ কোনো মানুষ নয়, না সাধারণ কোনো রাজা নয়, একজন মুনি এসেছেন, মুনি। আচ্ছা বলতে পারবেন মায়েরা কৃষ্ণের কটা নাম? জোরে বলবেন, কৃষ্ণের কটা নাম? কটা? 169টা। কটা? 169। 69? হ্যাঁ, 108টা। আচ্ছা, এই 108টা নামের মধ্যে কৃষ্ণ নাম কে রেখেছিলেন? কৃষ্ণ নাম কে রেখেছিলেন? কৃষ্ণের অষ্টোত্তর শতনাম বাড়িতে পড়া হয়? বলুন, কৃষ্ণ নাম কে রেখেছিলেন? কৃষ্ণ নামও রাখে কে? গর্গ। সত্যি বলছেন তো? তাহলে তার পরের লাইনটা আপনারা পড়েননি বোধহয়। গর্গমুনি নাম রাখেন নাই, কৃষ্ণ নাম রাখে গর্ব। তারপরে কি বললেন? এই যে আমার গলায় মালাটা দেওয়া হয়েছে, প্রভাসদা মালা দিয়েছেন, কিন্তু প্রভাসদা মালাটা কেনেননি, কিনেছেন কমিটি। ঠিক বলছি তো? কমিটি ওনাকে দায়িত্ব দিয়েছেন আমাকে মাল্যদান করার। তাহলে উনি মালাটা বহন করে এনেছেন, মালাটা কিন্তু কমিটি কিনেছে, পরিচালক মণ্ডলী কিনেছেন। আস্তে, অর্থাৎ এই কৃষ্ণ নামটা গর্গমুনি মাথায় করে বয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু এই নামটা ওনার দেওয়া নয়। বলছে কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কে ধ্যানে জানলেন? গর্গমুনি। ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে আমরা শাস্ত্রে পড়ি মুনি ঋষি, ঋষি আলাদা, মুনি আলাদা। ঋষি আর মুনির মধ্যে তফাৎ কি, ডিফারেন্স কি, এগুলো জেনে রাখতে হয়। যেমন যে মুনির গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল আমার অভিমন্যু পুত্র পরীক্ষিত মহারাজ, যার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তিনি ঋষি না মুনি? কি গো, ঋষি না মুনি? তবে তো শ্রীমদ্ ভাগবতের প্রকাশ হলো জগতের বুকে। মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন যার গলায়, তার নাম হচ্ছে শমিক মুনি। কেন মরা সাপ ঝুলিয়ে দিলেন? জল পিপাসায় কাতর হয়ে মৃগয়ায় গিয়ে অভিমন্যু ঔরস জাত উত্তরা গর্ভজাত পাণ্ডব কুল চূড়ামণি মহারাজ পরীক্ষিত পিপাসায় কাতর হয়ে শমিক মুনির আশ্রমে গিয়ে জল চাইলেন। আচ্ছা বলুন, এই মন্দিরে জগন্নাথের যখন পূজা করবেন কোনো মাহান্ত পূজা করছেন, আর আপনি যদি পিছন থেকে ডাকেন ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, বাবাজি গো, ও বাবাজি, ও বাবা, বলুন কথা বলবে? কথা বলবে? পূজা না শেষ হলে কথা বলবে? বলবে। এই মুনি আর ঋষির মধ্যে তফাৎটা বুঝে নিন। ঋষি যারা ঋষি, তারা উচ্চ স্বরে গান করে, উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করে। যেমন নারদ ঋষি, নারদ মুনি জোরে জোরে গান গাইতেন। তাহলে ঋষি যারা, তারা জোরে গান করবে, জোরে মন্ত্র পাঠ করবে, জোরে মন্ত্র উচ্চারণ করবে। আর মুনি যারা, মুনি শব্দটা এসেছে মৌন শব্দ থেকে। যারা মৌনতা অবলম্বন করে মনে মনে কৃষ্ণ উপাসনা করে, গৌর উপাসনা করে, ভগবত উপাসনা করে, তারা হলো মুনি। শমিক মুনি মৌনতা অবলম্বন করে ভগবানের ধ্যান করছিলেন, সেই জন্যে তিনি উত্তর দিতে পারেনি। অপরাধ হয়েছিল পরীক্ষিত মহারাজ।
এই যে কৃষ্ণ নাম যিনি দিতে এলেন ইনি হলো মুনি, এনার নাম গর্গ মুনি। মহারাজ নন্দের জয় হোক, জয় হোক, মহারাজ নন্দের জয় হোক। জয় হোক। আসুন আসুন আসুন। আসুন, আসুন, আসুন। আরে কি সৌভাগ্য আমার, আপনার মতো মুনি আমার গৃহে পদার্পণ করেছেন। মহারাজ আমি এমনি এমনি আসিনি, আমি শ্রমিক মুনি, আমি আপনার পুত্রের একটি নাম দিতে এসেছি। এই কৃষ্ণকে নন্দ মহারাজ ডাকতেন কানু বলে, কানাই বলে, কানু। আর যশোমতী মা যে নামে ডাকতেন আপনাদের ঘরে ঘরে ওই যে ছোট যে মূর্তিটা রাখেন হাতে নাড়ুওয়ালা মূর্তি, কি নাম বলেন আপনারা, কি বলেন? এই গোপাল নামে ডাকতেন আমার যশোদা। গোপাল নামে যশোদা ডাকতেন, আর কানু নামে নন্দরাজা ডাকতেন। আর কৃষ্ণ নাম ভক্ত যারা তারা ডাকেন। আপনার ছেলেকে একটি নাম দিতে এসেছি মুনিবর, আমার পুত্রের নামকরণের অনুষ্ঠানটা একটু করতে দিন, আপনি ক্ষণকাল বিলম্ব করুন। আমি বৃন্দাবনের ব্রজবাসীদের নিমন্ত্রণ করি। ঢেড়ি পিটিয়ে দিলেন, আগেকার দিনে নিয়ম ছিল ঢোল পিটিয়ে জানানো, এখনও আছে, তবে এখন ওই সর্ষে তেলের টিন পেটানো হয় হরি বল। না, ঢোল পেটানো হবে যদি আপনি টাকাটা একটু বাড়িয়ে দেন, নাহলে টিন পেটানো হবে, বোঝা গেল? তখনকার দিনে এই ঢোল পিটিয়ে দেওয়া হতো। এখন বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কত আনন্দিত, উৎফুল্লিত, প্রফুল্লিত যে তাদের নন্দলালা তার নামকরণ হবে। দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজায়ে পসরা, সাজায়ে পসরা, সাজায়ে পসরা, সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘৃত ঘোল সজায় পসরা, সাজায় পসরা। নন্দালয়ে চলে সবে হয়ে আত্মহারা। তারা নন্দালয়ে চলে সবে হয়ে আত্মহারা। তাদের আনন্দ আর ঘরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সবাই চলে নন্দালয়ে, আনন্দ আর ধরে না রে। সবাই চলে নন্দালয়ে, জয় গোবিন্দ গোবিন্দ বলে, ওরা সবাই চলে আর জয় গোবিন্দ উলুধ্বনি জয় গোবিন্দ বলে। সবাই চলে নন্দালয়ে, তাদের আনন্দ আর ধরে না রে। নন্দালয়ে চলে সবে হয়ে আত্মহারা। আজ হয়ে আত্মহারা, হয়ে আত্মহারা। বলি ও দিদি, দিদি, দিদি গো। ও দিদি, একেই বলে গো রাজার ছেলের নামকরণ। আহা হা হা, আমরা ক্ষীরসর ননি মাখন। ও দিদি, এই ধরো ধরো ধরো, ধর। যশোদা মায়ের কাছে সবাই দিয়েছেন ক্ষীরসর ননি মাখন, যার ঘরে যা ছিল সব দিয়েছেন আমার যশোমতী মায়ের হাতে। আর বলছে দিদি কি সুন্দর সাজিয়েছো গো, কি সুন্দর। ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো, 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 বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না। ওই আনন্দ, আনন্দ ধরে না। ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাঁসর গো, বাজিছে কাঁসর। ওই ঢাক বাজে
বাজে ঢোল বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর বাজে ঢোল বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ঢোল বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর বাজিছে কাসর গো বাজিছে কাসর বাজিছে কাসর গো বাজিছে কাসর বাজিছে কাসর গো বাজিছে। এই যে সুরটা শুনছেন এটা দক্ষিণ ভারতীয় সুর, এটার নাম হচ্ছে সুফি। আমাদের বাঙালির প্রাণের সুর হচ্ছে এই সুফি। এই সুফিতে অনেক গান আছে, কি আপনারা শোনেননি? খাজুর গাছে হাড়ি বাঁধো খাজুর গাছে হাড়ি বাঁধো মন, শুনেছেন তো? যেমন গোষ্ঠগোপাল মহাশয়ের অনেক গান আছে। ও আমার বহু বহু আমার কথা শোনে না, কি করি রে পড়ি কি তাই মরি রে, এত জনের মরণ হয় আমার হয় না। ও আমার বহু বহু আমার কথা শোনে না। এই সুরটা হচ্ছে সুফি, খুব মিষ্টি একটা সুর। ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাসর রে বাজিছে কাসর ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাসর রে বাজিছে কাসর ঢাক বাজে ঢোল বাজে বাজিছে কাসর রে বাজিছে কাসর সাজে সাজাইল ফুলের আসর রে ফুলের আসর সাজে সাজাইল ফুলের বাসর রে ফুলের বাসর মন সাজে সাজাইল ফুলের বাসর ফুলের মন সাজে সাজাইল ফুলের বাসর রে ফুলের বাসর। মনে রাখবেন একটা উৎসব, এই যে জগন্নাথের রথযাত্রা, এটা একটা উৎসব। এই মাটিতে দুর্গা উৎসব হয়, আপনারা জানেন। এই যে আমাদের হিন্দু ধর্মে যত উৎসব আছে, এই একটা উৎসবের দুই রকমের মানুষ সামিল হয়, একটা হচ্ছে পক্ষে আর একটা হচ্ছে বিপক্ষে। যারা পক্ষে আছে তারা আনন্দ করে, প্রশংসা করে, উৎসব কি করে ভালো হয় তার চেষ্টা করে, আর বিপক্ষে যারা আছে কি করে নষ্ট করা যায় তার চিন্তা করে। এটা থাকবে, চিরকাল ছিল, আছে, থাকবে। এই যে আনন্দ যজ্ঞ চলছে নন্দালয়ের মাটিতে, এর বিপক্ষে যিনি, তিনি কিন্তু ওই যমুনার ওপারে রয়েছেন। এনার নাম হলো মথুরাধীশ, মথুরার রাজা কংস। তার কানে পৌঁছে গেল নন্দালয়ে নন্দের ছেলে কৃষ্ণ, যে ছেলেটাকে বহু চেষ্টা করেও কংস রাজা মারতে পারেনি। অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, পুতনা, কেউ কৃষ্ণকে মারতে পারেনি। সেই কংস আজকে কানে শুনল যে নন্দালয়ে নামকরণের অনুষ্ঠান হচ্ছে, হাজার হাজার ব্রজবাসীনীরা আজ বৃন্দাবনে নন্দালয়ে বাড়িতে, নন্দরাজের বাড়িতে যাচ্ছে। এই সুযোগে তিনি ডাক দিলেন তার বোন পুতনাকে, পুতনা পুতনা পুতনা, দাদা কি ব্যাপার দাদা, এতদিন পরে তুমি আমাকে ডাকছো? দাদা দিনরাত শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি আর খাচ্ছি। এই খেতে 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 না দেখো লুচির মতো ফুলে যাচ্ছে, কাজ নেই, কম্ম নেই, শুধু খাচ্ছি। পুতনা আজকে তোকে আমি একটা কাজ দেব। হ্যাঁ কাজ দেবে? বলো দাদা কি কাজ? পুতনা তোকে একটু গোকুলে যেতে হবে, নন্দালয়ে যেতে হবে। দাদা গোকুলে গিয়ে আমি কি করব? যাবো তো বটে, কিন্তু গিয়ে করব কি? শোন, নন্দরাজের একটা ছেলে যার আজকে নামকরণ, তাকে তোকে মেরে ফেলতে হবে। পুতনার নাকটা বেঁকে গেল, চোখটা যেন বেঁকে গেল। এ হে 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 দাদা, শেষে কিনা এতদিন পরে একটা কাজ দিলে কিনা একটা শিশু হত্যার কাজ। কেন রে পুতনা, ভয় পাচ্ছিস? ভয় কি যে বলো দাদা, কত মানুষ মেরেছি, কত পশু মেরেছি,
কত ব্রাহ্মণ মেরেছি, আর ওই রকম শিশু আমি হাজার হাজার চিবিয়ে খেয়েছি, কড়মড় কড়মড় করে চিবিয়ে খেয়েছি। কিন্তু জানো কি দাদা, ওই ছোট ছোট বাচ্চা খেতে ভালো লাগে না, কচি মাংস তেতো লাগে। আর ছোট বাচ্চার রক্ত জানো দাদা কেমন যেন একটা গন্ধ, আর হাড়গুলো কুড়মুড় করে ভেঙে যায়, বাচ্চা খেতে ভালো লাগে না দাদা। তবু তুমি যখন বলছো, তবে নন্দের বেটা ওই কৃষ্ণকে আমি মারবার জন্য চললাম। ওই কানাইকে মারবার জন্য কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কি রুনু ঝুনু বাজে, কোটিতে কি রুনু ঝুনু বাজে। নাচি 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 চলে যায় গো, নাচি 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 চলি যায় গো, নাচি 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 চলি যায়। উলটি পালটি ধনি দাহিনে ঘমটা টানি, উলটি পালটি ধনি কাহিনে ঘমটা টানি, উলটি পালটি ধনি বাহিরে ঘমটা টানি, উলটি পালটি ধনি দাহিনে ঘমটা টানি, উলটি পালটি ধনি দাহিনে ঘমটা উলটি পালটি উলটি 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 পালটি ধনি দাহিনে ঘমটা টানি, উলটি পালটি ধনি কাহিনে ঘমটা টানি। আর নয়নে পুতনা চলে এসেছেন। তবে মনে রাখবেন, রাক্ষসী হয়ে নয়, মায়াবিনী পুতনা তার সেই রক্ত শোষণকারী দাঁত গোপন করে নিয়েছেন, তার সেই বিভীষিকাময় মূর্তি গোপন করে নিয়েছেন। রাক্ষসী পুতনার রাক্ষসী নেই, অপরূপা সুন্দরী রমণীর সাজে সুসজ্জিতা পুতনা। আর নয়নে ফিরে ফিরে কৃষ্ণ পানে চায়, জয় গো ঠমকি ঠমকি চলে যায়। উলুধ্বনি মায়েরা, জয় গৌর প্রেমানন্দ। ওকে যা বলি, ও দিদি, দিদি দিদি গো, কি সুন্দর ছেলে পেটে ধরেছিস দিদি। কিছু মনে করবেন না, আমার মায়েদের সামনে যদি ছেলের নামে আর স্বামীর নামে প্রশংসা করা যায়, তাহলে বসতে জায়গা দেবে, চা দেবে, বিস্কুট দেবে, বিড়ি না বিড়ি না না, মানে যা যা খেতে চান সব দেবে। সে চোখ ড্যাবরা ছেলে হোক আর পেট মোটা ছেলে হোক আর যেমন তেমন ছেলে হোক, যদি ছেলের নামে আপনি প্রশংসা করেন আর স্বামীর নামে, তাহলে দেখবেন আপনার যত্ন হবে, আর তা না হলে কিন্তু যত্ন পাবেন না। বৃন্দাবনের ব্রজবাসীরা সব হা করে তাকিয়ে আছে পুতনার দিকে, কেন জানেন? মনে রাখবেন, নারী জাতি যখন সাজে, এদিকে তাকান, নারী জাতি যখন খুব সুন্দর করে সাজে, সেই সাজটা কিন্তু কাদের জন্যে জানেন? নারী জাতি কাদের জন্য সাজে? কাদের জন্যে? আমাদের জন্য। কাদের জন্য? দেখুন, নারী জাতি প্রিয় জন ছাড়া আর কিন্তু কারোর প্রশংসা করে না। যেমন মা তার মেয়েকে প্রশংসা করে, মা তার মাকে প্রশংসা করে, মা তার শাশুড়িকে প্রশংসা করে, প্রিয়জনদের প্রশংসা করে। কিন্তু যদি আননোন পার্সেন্ট হয়, অচেনা কোনো মহিলা হয়, যত রূপবতী হোক প্রশংসা করে না, সেদিকে ফিরেও তাকাবে না। আর যদি খুব বেশি সেজে তার কাছে যান, সে কি বলবে জানেন?
ঢং যেন লিপস্টিক পরেছে দেখ, গাল ফাল ভটকেছে। এই দেখুন এত লিপস্টিক দেওয়ার কি আছে। এইভাবে রিয়াকশন দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঝিঙের দানা দেখেছেন তো? ঝিঙের দানা কেমন হয়? প্রচন্ড কালো। এখন এই ঝিঙের দানা বা কয়লার মতো কালো মেয়েও আবার তার দাঁতগুলো যদি হয় এমন, এদিকে তাকান, এরকম এই যদি হয়, আবার গায়ের রং যদি কালো ঝিঙের দানার মতো হয়, তবু তার দিকে হা করে মেয়েরা তাকিয়ে থাকবে, ছেলেরা তাকিয়ে থাকবে, সবাই তাকিয়ে থাকবে। কেন বলুন তো? ওই মেয়েটা যদি মনে করে ওর রূপ দেখে সবাই তার দিকে তাকাচ্ছে, তা কিন্তু নয়। যেমন তেমন মেয়ে হোক না কেন, সে ফর্সা হোক আর কালো হোক, মেয়েরা মেয়েদের দিকে তখনই তাকায় যখন মেয়েদের গায়ে, সারা গায়ে কি থাকে? সারা গায়ে গয়না ভর্তি থাকে, গয়না গয়না। আমার গোপালের মাকে বলেছিলাম এইরকম একটা কানের পাশা করে দিতে, কি সুন্দর দেখ, হ্যাঁ, ঝুড়ি দেওয়া পাশা, কি সুন্দর। আরে এমন একটা পাশা দিয়েছিল, এই কানের পাশা দেখে, হাতের বাউটি দেখে, ইত্যাদি ইত্যাদি। তাহলে গয়নাগুলো দেখে ভালো। তাহলে বৃন্দাবনের ব্রজবাসীরা এই পুতনার দিকে হা করে তাকিয়েছে কেন? মায়াবী রাক্ষসী এত সুন্দর সুন্দর গয়না পড়ে গেছে, চোখ ফেরাবার উপায় নাই। এমন সময় সুন্দর করে সেজে গুজে পুতনা গিয়ে যশোদার কাছে, ও দিদি, ও দিদি, কি সুন্দর ছেলে পেটে ধরেছিস দিদি, যেন দেখলে প্রাণ জুড়িয়ে যায়। যশোদা বলছে, কি রে, তোর ইচ্ছা হচ্ছে একটু কোলে নিবি? বলে, ইচ্ছা তো হচ্ছে দিদি, কিন্তু তোমার ছেলে আমি কি জোর করে নিতে পারি? দূর পড়ার মুখী, জোর করে কেন নিবি রে? আজ আমার ছেলের নামকরণের অনুষ্ঠান। ছেলে শুধু আজ আমার একার নয়, ছেলে আমাদের আজ সবার। নে নে, ধর 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 ধর। যশোমতী নিজের হাতে ভগবান কৃষ্ণকে তুলে দিলেন ভীষণ রাক্ষসী পুতনার হাতে। আর যেই পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছেন, পুতনার সর্বাঙ্গটা থরথর করে কেঁপে উঠল। আমি পুতনা, আমি পুতনা, আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খান। আমি কত মানুষ মেরেছি, কত পশু হত্যা করেছি, এমন শিশু আমি হাজার হাজার মেরেছি, কর্মর করে চিবিয়ে খেয়েছি। কিন্তু এ কি হলো আমার? এই ছেলেটাকে কোলে নেবার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরটা কেমন থরথর করে কেঁপে উঠল। আমার আমার গায়ের লোমগুলো কাঁটালের কাঁটার মতো কাঁটা দিয়ে উঠলো কেন? কে কে এই ছেলে? কি যেই চোখের দিকে তাকিয়েছেন, কি দুষ্টু দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ পুতনার চোখে চোখ রেখে চোখটা নাচাচ্ছেন এইভাবে। আচ্ছা, এইটুকু ছেলে যদি কোলে উঠে চোখ নাচায়, কার না রাগ হয় বলুন তো? একটা জিনিস পরীক্ষা করবেন, বাচ্চা ছেলে যদি কারোর কোলে দেন, রাগ করবেন না যেন। এমন কিছু কোল আছে যে কোলে বাচ্চারা বেশিক্ষণ থাকতে চায় না, নামার জন্য ছটপট 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 করে। আবার কিছু কিছু কোল আছে উঠলে কিন্তু আর নামতে চায় না, এমনকি তার মাও যদি নিতে চায় নিতে পারে না। এই যে যাদের কোলে বাচ্চা থাকে না, কিছু মনে করবেন না যদি এখানে তেমন কেউ থাকেন। এই বাচ্চারা না স্পর্শ বোঝে, স্পর্শ বোঝেন, স্পর্শ বোঝে। যাদের মনে কূট চিন্তা আছে, যাদের মনে হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, পরনিন্দা পরচর্চা যাদের মনের মধ্যে আছে, বাচ্চারা কিন্তু তাদের বুঝতে পারে, তাদের কোলে কিছুতেই থাকতে চাইবে না। পুতনা মনে মনে চিন্তা করলো, তবে কি ছেলেটা বুঝতে পারলো আমি কে? চোখের দিকে তাকিয়ে রয়েছি কেন? এতটুকু বাচ্চা নাবালক ছেলে, এই নাবালক আমাকে দেখে চোখ নাচাচ্ছে কেন? শাস্ত্রকার বললেন, পুতনা তুমি যা বলছো ঠিক বলছো, ও নাবালক বটে, তবে তুমি বলছো নাবালক, কিন্তু আমি বলি কি ও না বালক, ও হলো গোলক থেকে নাবা লোক। পুতনার চোখে চোখ দিয়ে ভগবান কৃষ্ণ বলে, কি গো পুতনা, আমায় চিনতে পারছো না? মনে পড়ে তোমার পূর্বজন্মের কথা?
তোমার বাবার নাম ছিল বলিরাজ, আর তুমি তার মেয়ে ছিলে রত্নাবলী। তোমার মায়ের নাম ছিল বৃন্দাবলী। এই যে বলিরাজ, বলিরাজের বাবার নাম হচ্ছে বিরোচন, আর বিরোচনের বাবার নাম হচ্ছে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। অর্থাৎ ভক্ত প্রহ্লাদের নাতি হচ্ছে বলিরাজ। এই বলিরাজ করেছিলেন দান ব্রত যজ্ঞ। বলির দান ব্রত যজ্ঞ থেকে দেবতারা হলো স্তম্ভিত। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে নিবেদন করলেন, হে ভগবান বিষ্ণু, বলিরাজ যদি যজ্ঞে সম্পূর্ণ আহুতি দেয় তাহলে ইন্দ্রের ইন্দ্রত্ব চলে যেতে পারে। আপনি উপায় করুন, উদ্ধার করুন। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই বিপদের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু তখন সত্যযুগের শেষ অবতার। সত্যযুগে কটা অবতার? 5টা। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন অবতার। বামন মানে কি? বাড়িতে, আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে পূজা করে যারা, তাদেরকে কি বলে ডাকেন আপনারা? খবরদার বামন বলবেন না। বামন মানে ব্রাহ্মণ নয়, বামন মানে বেটে। সার্কাসে যারা দেখেন না বেটে বেটে মানুষগুলো, ওদেরকে বামন বলা হয়। এইটুকুন, এইটুকুন বুড়ো আঙুলের মতো মানুষ, মাথায় সোনার ছাতা, ওই বামন মূর্তি ধারণ করে বলির যজ্ঞে চলেছিলেন আমার বামন অবতার ভগবান বিষ্ণু। আর বাবার কাছে যারা দান নিতে আসে, অর্থাৎ বলি মহারাজের কাছে যারা দান নিতে আসে, 5 তলার মণিকোঠা ছাদের উপরে বসে সখীদের সঙ্গে নিয়ে বলিরাজ কন্যা রত্নাবলী প্রতিদিন তাদেরকে দর্শন করে। আর প্রতিদিন দর্শন করে, যেমন আজকের এসে বসেছেন সিংহাসনে, 5 তলার উপর থেকে দেখছে নিচেতে কত সুন্দর একটা ছেলে হেঁটে যাচ্ছে। বৈষ্ণব কবিতার রূপের বর্ণনা দিলেন, এই বামন অবতারের রূপের বর্ণনা। হাসিয়া হাসিয়া চলি যায়, চলি যায়, হাসিয়া হাসিয়া চলি চলে যাই গো, হাসিয়া হাসিয়া চলি হেলিয়া দুলিয়া দুলিয়া দুলিয়া, নাচিয়া নাচিয়া, গাহিয়া গাহিয়া চলি যা, হাসিয়া হাসিয়া চলি সে যাই গো, হাসিয়া হাসিয়া চলি অঙ্গবর্ণ স্বর্ণবর্ণ, স্বর্ণবর্ণ স্বর্ণবর্ণ, স্বর্ণবর্ণ তার গাত্র, শিরেতে ধরেছে ছত্র, স্বর্ণবর্ণ গাত্র, চিরেতে চিরেতে শিরেতে ধরেছে ছত্র, স্বর্ণবর্ণ তার গাত্র। এই গানটিতে অনুপ্রাস অলঙ্কার আছে, দেখবেন অনেকগুলো র আছে। স্বর্ণবর্ণ তার গাত্র, শিরেতে ধরেছে ছত্র। ইংরেজিতে বলে অ্যালিটারেশন, আর বাংলায় বলে অনুপ্রাস অলঙ্কার। একটা বাক্যের মধ্যে যদি অনেকগুলো একই বর্ণ ব্যবহার হয়, বাংলা ব্যাকরণে তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। স্বর্ণবর্ণ তার গাত্র, নিরে গা গা গা, নিরে গা গা গা,
রেগা রেগা সাগারে সারেগা সাগারে সানি পানিনি 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 সাগারে সারে নেশা স্বর্ণবর্ণ তার গাত্র শিরেতে ধরেছে ছত্র তাবার অরুণ বর্ণ দুই নেত্র অরুণ বর্ণ দুই নেত্র অরুণ বর্ণ দুই নেত্র অরুণ বর্ণ দুই নেত্র জানি না কার গুণ নাচিয়া নাচিয়া চলে তাই বলে নাচিয়া নাচিয়া চলে নাচিয়া নাচিয়া চলে এই সই এই সই দেখ 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 কি সুন্দর ছেলে যাচ্ছে। এইবার ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান অন্তর্যামী জানতে পারলেন আস্তালার মণিকোঠায় বসে বলিরাজ কন্যা রত্নাবলী ভগবান বামন অবতারের রূপ দর্শন করে সে মনে মনে বলছেন, হে ভগবান, এমন সন্তান যদি কোলে পেতাম, কোলে পেতাম, কোলে পেতাম, দয়া দয়াল হরি, দয়াল হরি, দয়াল হরি করুণা হে করুণা করুণা ছেলে যদি কোলে পেতাম স্তন্য দুগ্ধ। আস্তে ভগবানের কাছে না, মন দিয়ে শুনবেন, ভগবানের কাছে যদি নয়নের জল দিয়ে চাওয়ার মতো চাওয়া যায় তবে ভগবান নিশ্চয়ই ভক্তের বাসনা পূর্ণ করেন। মেয়েটি কি বলল, সখীরে এমন সন্তান যদি কোলে পেতাম স্তন্য দুগ্ধ খাওয়া খাওয়াইতাম, আমার সন্তান যদি কোলে পেতাম স্তন্য দুগ্ধ খাওয়াইতাম, তবে মনের জ্বালা জুড়াইতাম, মনের জ্বালা জুড়াইতাম, মনের জ্বালা জুড়াইতাম, জানি না হয় কি না হয়। নাচিয়া নাচিয়া চলে যাচ্ছে যাই গো, নাচিয়া নাচিয়া চলে ওকে যা ওকে যা অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলে রত্নাবলী, 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 আমি হলাম ভক্ত বৎসল ভগবান, আমি হলাম ভক্তাধীন ভগবান, ভক্ত আমার জীবন, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু।
ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। শুনে নাও, শুনে নাও রত্নাবলী, শুনে নাও। নয়নের জলে কোনোদিন যদি ভক্ত আমার চরণ তলে তার চাওয়া চাইতে পারে, তবে আমি ভক্ত বৎসল ভগবান হয়ে তার চাওয়া পূর্ণ করি। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার কোলে উঠব, আমি তোমার কোলে সন্তান রূপে যাব, নিশ্চয়ই তোমার মনের বাসনা পূর্ণ করব। তোমার স্তন্য দুগ্ধ আমি সেবা করব। মাথার ছাতাটা সরালেন, রত্নাবলীর চোখে চোখ দিয়ে বললেন, তাই হবে মা, তুমি আমার কোলে নেবে, তোমার কোলে উঠে আমি তোমার স্তন্য দুগ্ধ সেবা করব। রত্নাবলীকে বর দিয়ে চলে গেলেন বলির। আসুন আসুন, আসুন 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 আসুন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বলুন, হে ব্রাহ্মণ, আমি বলি, আমি দান ব্রত যজ্ঞের বলি, বলো তোমার কি চাই? বামন অবতার বলি মহারাজ বলেছিলেন, বলিরাজকে বলেছিলেন, আমি অন্য কিছু চাই না, আমি ত্রিপাদ ভূমি চাই, 3 পা মাটি চাই। বলিরাজ উপহাস্য করে বলেছিল, আপনি তো বামন, এইটুকু মানুষ, আপনার পাগুলো তো সর্ষের দানার থেকেও ছোট, তা এইটুকু মাটি নিয়ে আপনি করবেন কি? আমার সিংহাসন পড়ে রয়েছে, যান সিংহাসন নিন, সোনা নানা মণি মাণিক্য হিরে জহরত, কি চাই আপনার? বামন অবতার ভগবান বিষ্ণু বলল, আমি ওই ত্রিপাদ ভূমি চাই। বেশ, তাই হবে। অমনি গঙ্গা জল হাতে তুলে নিলেন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি শূরায়া দিবিব চক্ষুরাততম অপবিত্র উপবিত্র বা সর্বোবস্থঙ্গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যোবৎ অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তে সাধব সর্বকার্যেষু মাধব। নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। বলি মহারাজ বললেন, হে বামন অবতার, আমি আচমন করে দিলাম, এবার আপনি ত্রিপাদ ভূমি গ্রহণ করুন। যেই না বলেছেন ত্রিপাদ ভূমি গ্রহণ করুন, অমনি বামন অবতার ভগবান বিষ্ণু, তিনি অণু পরমাণু হতে পারেন, আবার তিনি বৃহৎ হতে পারেন। 64 গুণ সমৃদ্ধ ভগবান ধীরে ধীরে নিজের দেহকে বিস্তার করতে লাগলেন। সপ্ত স্বর্গ সপ্ত পাতাল তার দেহ হলো বিস্তারিত। শত শত বাহু, শত শত চরণ, শত শত তার শির, প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন ভগবান বিষ্ণু। বলিরাজকে বললেন, হে বলি, বলো আমি ত্রিপাদ ভূমি কোথায় অর্পণ করব? একটি চরণ দিলেন স্বর্গধামে, একটি চরণে স্বর্গ গ্রহণ করলেন, একটি চরণ দিলেন মর্তধামে। হে বলি, বলো আমার তৃতীয় চরণ কোথায় রাখব? বলি মহারাজ করজোড়ে বললেন, ভগবান, একটি চরণে আমি তোমাকে স্বর্গ দিয়েছি, একটি চরণে আমি তোমায় মর্ত দিয়েছি। যদি তুমি তোমার তৃতীয় চরণ রাখতে চাও, তবে সেই চরণ আমি অন্যত্র রাখতে দেব না। এই আমি তোমার চরণ তলে আমার দেহটা লুটিয়ে দিলাম। চিনেছি, চিনেছি ভগবান তুমি কে। মনে রেখো, আমি হলাম ভক্ত প্রহ্লাদের নাতি। আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে ভক্তের রক্ত প্রবাহিত হয়। হে ভগবান, আমি তোমায় চিনতে পেরেছি। তোমার চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম করলাম। তোমার তৃতীয় চরণ তুমি আমার শিরে অর্পণ করো। যেই না বলেছেন, ভগবানের নাভি কমল হতে বেরিয়ে এলো স্বর্ণচরণ। সেই স্বর্ণচরণ অর্পণ করলেন বলিরাজের মাথায়।
যাও বলি তুমি পাতালে যাও। বলি গেল পাতালে। শাস্ত্রকারগণ বললেন বলি কোনোদিন গেল না, বলি রইল। বলি রইল পা তলে, পাতালে নয় পা তলে। বলিকে যখন পাতালে পাঠিয়ে দিলেন, এমন সময় বলি কন্যা রত্না বলি এলেন, সখীদেরকে ডেকে বললেন, সখীরে ছি ছি, এমন ছেলেকে আমি আমার কোলে নিতে চেয়েছিলাম, এমন ছেলেকে আমি আমার স্তন্য দুগ্ধ দিতে চেয়েছিলাম, এমন ছেলে যদি আমি কোলে পেতাম। শোন সখী, আমার মনের বাসনা, এই সন্তান যদি আমি কোলে পাই, তবে আমার মনের বাসনা স্তনে বিষ মাখিয়ে এই ছেলেকে আমি মেরে ফেলতাম। রত্না বলি, তুমি যখন চেয়েছো তাই হবে। এই জন্মে তুমি আমাকে চেয়েছো স্তনে বিষ মাখিয়ে আমাকে স্তনপান করাবে। তুমি হবে দাপর যুগের কংসের বোন পুতনা। সেই পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছেন। স্তনে বদন দিয়া কৃষ্ণ এবারে টানিতে লাগিলা রে, টানিতে লাগিলা। স্তনে বদন দিয়া কৃষ্ণ টানতে লাগিলা, টানতে লাগিলা। হরিবল হরিবল। মনে রাখবেন, এটা বাবা ছেলেকে টানছে না, গুরু শিষ্যকে টানছে না, বন্ধু বান্ধবকে টানছে না। ভগবান যদি কোনোদিন মনে করেন, এই যারা আমরা কাছে আছি, দূরে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, ভগবান যদি কোনোদিন মনে করেন আমাদেরকে টেনে তুলে নেবেন, তার ইচ্ছা। তিনি হলেন স্বতন্ত্র। এই যে জগন্নাথ, তুহু জগন্নাথ জগতে কহাওসি, জগ বাহির নয় মুই ছাড়। আমার বিদ্যাপতি ঠাকুর বললেন, জগন্নাথ হচ্ছেন ইচ্ছাময়, তিনি চলেন নিজের ইচ্ছায়। আর আমরা হলাম পরতন্ত্র পরাধীন, আমরা চলি জগন্নাথের ইচ্ছা। এমন টান দিয়েছেন স্তনে বদন দিয়ে। স্তনে বদন দিয়া কৃষ্ণ গো টানিতে লাগিলা, টানিতে লাগিলা। স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, টানিতে লাগিলা। মানুষের মৃত্যু আপনারা নিশ্চয়ই দেখেছেন। গ্রামে যখন কেউ মারা যায়, মন দিয়ে শুনবেন, মরা মানুষকে দেখবার জন্য আমরা ছুটে যাই। আচ্ছা বলতে পারবেন, আপনারা যারা বুদ্ধিমান ভক্ত আছেন, একটা প্রশ্নের উত্তর দিন তো, যে মানুষটা মারা যায় তাকে আমরা কি দেখতে যাই? সে তো আর বলবেন না আসুন দাদা বসুন চা খান বিস্কুট খান, বলবে? বলবে? বলবে না। তা যে মানুষটা অভ্যর্থনা করবে না, যে মানুষটা যত্ন করবে না, সেই মরা মানুষকে আমরা দেখতে যাই কেন? মনে রাখবেন, মানুষ চেনা যায় বা ভক্ত চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় তার চরণে। ভগবান চেনা যায় তার চরণে। কিছু কিছু মৃত্যু আছে দেখবেন, মৃত্যু দেখে আসার পর 3-4 দিন আপনি ঘুমাতে পারবেন না। এত বিভীষিকাময় মৃত্যু, এত ভয়াবহ মৃত্যু, এত বিভৎস মৃত্যু। চোখ বন্ধ করলে যেন সেই ভয়াবহতা আপনাকে গ্রাস করতে আসে। আবার উল্টো দিকে এমন মৃত্যু আছে, ওই মরা মানুষটাকে দেখে বাইরে বেরিয়ে এসে আপনার বিশ্বাস করতে অসুবিধা হবে যে সে মারা গেছে। বাইরে এসে গল্প করে, জানিস তো মানুষটা যেন মনে হচ্ছে হাসছে, হ্যাঁ যেন ঘুমিয়ে আছে, মরে গেছে যেন মনে হচ্ছে না। যে মানুষটাকে দেখে আপনার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে সে মারা গেছে, মনে রাখবেন সে ভিতরে ভিতরে ছিল পরম বৈষ্ণব ভক্ত। তার গলায় মালা না থাকতে পারে, দাদু সঙ্গে তিলক নাও থাকতে পারে।
এই নারকলের মতো গোপন ভজনীয় অনেকেই আছে, এরাও ভক্ত, এদেরকে ত্যাগ করা যাবে না। না, দেখবেন কিছু কিছু মৃত্যু আছে, মানুষ যখন মারা যায় চোখ দুটো খুলে রেখে মারা যায়, এদিকে তাকান, এই যে চোখ খোলা, চোখ খোলা। আবার দেখবেন কিছু কিছু মৃত্যু আছে চোখ বন্ধ আছে, মুখটা হা করে আছে, এইভাবে। আবার দেখবেন মুখ বন্ধ আছে, চোখ বন্ধ আছে, এই কান দিয়ে রুধির মানে রক্ত নির্গত হচ্ছে, রক্ত পড়ছে। আবার দেখবেন কিছু কিছু মানুষ যখন মারা যায় তার নাসিকা দিয়ে, নাক দিয়ে শ্লেষ্মা বাহির হয়। এগুলো কেন হয় জানেন? আসলে জগৎকে জানিয়ে দিয়ে যায় যে বদন দিয়ে সারা জীবন আমি ভগবানের নাম করেছি, এই যে আমি হা করে মারা গেছি, আমার সেই হরিবলা বদন দিয়ে আমার আত্মাটা বেরিয়ে গেছে। যে কান দিয়ে সারা জীবন ধরে আমি ভগবানের লীলাগান, রূপগান, গুণগান, নামগান আস্বাদন করেছি, শুনেছি, আমার সেই কর্ণ দিয়ে আমার আত্মাটা বেরিয়ে গেছে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে নয়ন দিয়ে আমি ভগবানের রূপকে দর্শন করেছি, আমার সেই নয়ন দিয়ে আমার প্রাণটা বেরিয়ে গেছে। জানবেন আমাদের সেই দিন হবে জনম ধন্য, আমাদের শোনা হবে ধন্য, আমাদের বলা হবে ধন্য, আমাদের দর্শন হবে ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমাদের নখানা দ্বার দিয়ে, নয়নের দুটি নাসিকার দুটি, কর্ণের দুটি বদন, পায়ু উপস্থ, মলদ্বার, মূত্রদ্বার, এই 9টা দ্বার দিয়ে আমাদের প্রাণ বেরিয়ে যায়, যে কোনো একটা দ্বার দিয়ে। কিন্তু পুতনার প্রাণটা কিন্তু এই 9টা দ্বার দিয়ে বের হয়নি। পুতনার কোন দ্বার দিয়ে বের হলো? স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, টানিতে লাগিলা, তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা, টানিতে লাগিলা। দুগ্ধের স্তন দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিত প্রাণ দুগ্ধের সহিত প্রাণ, এই স্তন দিয়ে প্রাণ, পুতনার প্রাণ বাহির হইলা, প্রাণ বাহির হই। গুরুধ্বনি মায়েরা, নিতাই গৌর হই। সহিত দুগ্ধের সহিত প্রাণ বাহির হইলা, বাহির হইলা। কৃষ্ণকে কোলে লইয়া হে আইলা বাহিরে, পুতনা কৃষ্ণকে বুকে নিয়ে বাইরে চলে এলেন, শয়ন করলেন নন্দালয়ের পিছনে। শাস্ত্রে বললেন কত লম্বা ছিল জানেন পুতনা? যখন শয়ন করলেন দেখা গেল 6 ক্রোশ, 6 ক্রোশ ব্যাপী তার দেহটা পড়েছে। কত লম্বা এবার ভেবে নিন, 6 ক্রোশ ব্যাপী তার দেহ। কৃষ্ণকে কোলে লইয়া গো পুতনা আইলা বাহিরে, আইলা বাহিরে। কৃষ্ণকে কোলে লইয়া আইল বাহিরে, আইল বাহিরে। কৃষ্ণ কৃপা কর বলে, কৃষ্ণ কৃপা কর বলে, ভাসে ভাসে নয়ন নীরে, ভাসে নয়ন নীরে। কৃষ্ণ কৃপা কর বলে, কৃষ্ণ কৃপা কর বলে, হাসে নয়নীরে, হাসে নয়নীরে। পুতনার বক্ষে কৃষ্ণ রয়েছেন। এইবার যখন স্তনে বদন দিয়ে প্রাণ গোবিন্দ টানে দিলেন, পুতনা কেঁদে কেঁদে বলে, হে কৃষ্ণ, এতক্ষণে বুঝতে পারলাম আমি কে আর তুমি কে। হা কৃষ্ণ বলে গো
পুতনা নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে। হা কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে। ধন্য ধন্য হে পুতনা, ধন্য ধন্য হে পুতনা, ধন্য ধন্য হে পুতনা। আজ কহে কৃষ্ণ দাসে, কহে কৃষ্ণ দাসে। ধন্য ধন্য হে পুতনা, ধন্য ধন্য হে পুতনা। হে কৃষ্ণ দাসে, হে কৃষ্ণ দাসে। পুতনা কেঁদে কেঁদে বলে কৃষ্ণ হে, আমার নয়ন যুগল ধন্য কর। নয়ন যুগ ধন্য করো। আমার নয়ন পথে, আমার নয়ন পথে দেখা দাও হে কৃষ্ণ। আমার এই সাধের জন ধন্য কর। আমার নয়ন পথে আহারে নয়ন পথে দেখা দাও হে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সারা জীবন ভগবানের দর্শন করে গেলাম, বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করলাম, নবদ্বীপে গিয়ে নিতাই গৌর দর্শন করলাম, পুরী ধামে গিয়ে আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রা দর্শন করলাম। এই সারা জীবন দর্শন করার অভ্যাস কেন করে রাখলাম? যেদিনই আমাদের দেহ ছেড়ে আমাদের প্রাণ বাইরে বেরিয়ে যাবে, জগন্নাথের কাছে নিবেদন করুন, বলুন হে জগন্নাথ সেদিনই এসে দেখা দেখা দিও। আমাদের এসে দেখা দিও। ওই মোহনমু মহানমু মূরতি ধরে হরিবল হরিবল। তুমি সেদিন এসে আমাদের দেখা দিও। ওই মোহন হরিবল মূরতি উলুধ্বনি মায়েরা জোরে নিতাই গৌর হরিবল হরিবল। মোহন মূরতি
ওই না গোপ বেশ বেনু করে ওই না গোপ বেশ বেনু করে আবার নব কৈশোর নট বরে সেদিন এসে দেখা দিও। পুতনা বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তোমার বাল্যকালে তোমার কাছ থেকে আমার বিদায় নিতে হচ্ছে। জানি তুমি এমনি এমনি বৃন্দাবনে আসনি, কত না লীলা তোমার এখনো পড়ে আছে, আর এই এত তাড়াতাড়ি তোমার কাছ থেকে আমার বিদায় নিতে হলো। তখন গোবিন্দ বলল, পুতনা তোমার চিন্তা নাই, তুমি যখন মনে প্রাণে আমার চরণে নিবেদন করেছ, ভালো করে চোখটা বন্ধ করে তুমি দর্শন করো, আমি তোমার বুকের উপর রাধারানীকে নিয়ে মধুর যুগলে দাঁড়াবো। সুন্দর কে বা সোফারে মধু বৃন্দাবনে বৃন্দাবনে রাই কানু দাঁড়ালো রতন সিংহাসনে কত দাঁড়ালো রতন সিংহাসনে রাই কানু দাঁড়ালো রতন সিংহাসনে কি বাসরে বৃন্দাবনে কি বাসরে বৃন্দাবনে বেনি চূড়ায় ঘেরা ঘেরি ফেরা ফেরিবা চোরা ফেরা ফেরি ফেরা ফেরি বাজে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জগন্নাথ। এতক্ষণ ধরে আপনাদের শ্রীচরণে পুতনা উদ্ধারের কথা, পুতনা উদ্ধার লীলা আস্বাদন করলাম। এবার বিদায় নেব, পরপর অনুষ্ঠান রয়েছে, সবাই মিলে চেষ্টা করবেন। এই যে এবছর আমাদের অষ্টম বর্ষে পদার্পণ করেছে, আমরা সবাই চলে যাব, আমি চলে যাব, আমরা সবাই চলে যাব, কিন্তু জগন্নাথ বলভদ্র সুভদ্রার এই যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সবাই কমিটির পাশে থাকবেন, এই উৎসবের পাশে থাকবেন। নিরন্তর এই উৎসবের শ্রীবৃদ্ধি হোক, নিরন্তর আরও সুন্দর হোক, মধুময় হোক। সবাই আসবেন, পরপর অনুষ্ঠান রয়েছে, ভালো থাকবেন। অনেক অসুস্থতা নিয়েও আজকের আমি গান করছি, অনেক অসুস্থ, শনিবার থেকে আমি একটু অসুস্থ আছি, তাও আপনাদেরকে পেয়ে অনেকক্ষণ খুব আনন্দে কাটালাম। আমি ভাবতেই পারিনি যে এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করতে পারবো। দাদাদের বলেছিলাম আমি একটু চেয়ারে বসেও গাইতে পারি, কিন্তু সেটা প্রয়োজন হলো না, জগন্নাথ করিয়ে নিয়েছেন। দাও আমার লাঠি দাও। বেনি চূড়ায় ঘেরা ঘেরি ফেরা ফেরি বাহু ফেরি চূড়ায় ফেরা ফেরি ফেরা ফেরি বাহু ফেরি চূড়ায় ফেরা ফেরি ফেরা ফেরি বাহু পূর্ণিমার চন্দ্র যেন গরাশিল রাহু পূর্ণিমার চন্দ্র যেন গরাশিল রাহু